আমার যুবক ভাই, আপনি বুঝে নেন আপনি কোন ক্যাটাগরির মুসল্লি হতে চান। এক ধরনের নামাজি, ইমাম সাহেব জামাত শুরু করে দিয়েছে, সাথে সাথে উনি পিছনে নিয়ত করে ফেলেছে মুসল্লি। আরেক ধরনের নামাজি উজু করতে করতে আসার খেতে খেতে এসেছে, কারণ উনি বৈঠকখানায় এতক্ষণ পুরো বিশ্বের খবর নিয়েছে না। ওনার সাথে হোয়াইট হাউসে মিটিং ছিল, অনলাইনে ওনার সাথে জাতিসংঘের মহাসচিবের মিটিং ছিল। বৈঠকখানায় মিটিং শেষ করে আসতে আসতে তখন ইমাম সাহেব হুজুর এক রাকাত শেষ করে উঠে গেছে। আরেক ধরনের নামাজি আছে একেবারে সালাম ফিরানোর, অথবা সালাম ফিরিয়ে ফেলেছে, আহা জামাত শেষ হয়ে গেল। এরকম নামাজি আছে না সমাজে? হ্যাঁ, আমি আপনাদেরকে একটু বলে দিই, প্রথম ক্যাটাগরির নামাজি যারা যারা সাথে সাথে নিয়ত করতে পেরেছে জামাতে, তাদের জন্য একটা পুরস্কার কবরে থাকবে। তারা কবরে যাওয়ার সাথে সাথে একটা অনেক বেশি সুন্দর, যে সুন্দরের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমার নাই, যেই সুন্দরীর দুটা চোখ দেখলে আপনি এক দেখাতে ৫,০০০ বছর কেটে যাবে, এরকম একটা হুর কবরে বিয়ে দেওয়া হবে ওই ব্যক্তির সাথে। ওই ব্যক্তি জিজ্ঞেস করবে, কিরে তুমি কে? হঠাৎ আমি কবরে আসার সাথে সাথে তুমি চলে আসলে, তুমি কে? সেই সুন্দরী হুর বলবে, আমি তোমার নামাজ। এত দ্রুত এসে গেলে কেন? ওই সুন্দরী হুর বলবে, তুমি যেভাবে আজান দেওয়ার সাথে সাথে একামতের আগে দ্রুত দুনিয়ার সব কাজ ছেড়ে মসজিদে চলে আসতে, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে আমি যেন তুমি কবরে আসার সাথে সাথে তোমার খেদমতে চলে আসি। তখন ওই হুরের দিকে তাকাতেই, আপনি জাস্ট তাকাতেই দেখবেন যে কিয়ামত এসে গেছে। ওখানে আপনার ৪-৫,০০০ বছর যে কেটে গেছে আপনি বুঝতেই পারবেন না। পরে আপনাকে এইভাবে ডাকতে হবে, এই ওই ৪ টাকায়ও না, ওঠো ওঠো ওঠো, আর দেখিও না, বাস। কেন ভাই, এই মাত্র দেখা শুরু করলাম, এত তাড়াতাড়ি ডাকেন কেন? আরে না, ৫,০০০ বছর হয়ে গেছে তুমি তার দিকে তাকায় আসো। এত সুন্দর আজান দিয়েছে আপনি মসজিদে, কবরে যাওয়ার সাথে সাথে সাপ অসম্ভব, বিচ্ছু অসম্ভব, আগুন অসম্ভব, আপনার কবর থাকবে বাসর ঘর। সেখানে থাকবে ওই দুলহান যার কথা বলছি, সে এসে যাবে, সে আপনার নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আল্লাহ আমার নবী আবু বকর, তোমার তাকবীরে উলা কি ছুটে গেছে নাকি? তোমার মুখ কালো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তাকবীরে উলা ছুটে নাই, কিছু ওঠ হারিয়েছে। বলে, আচ্ছা তাই নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তাকবীরে উলার মূল্য, মানে ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলে তাকবীর এরে অ্যাটেন্ড করার, নামাজে দাঁড়িয়ে যাওয়ার মূল্য গোটা পৃথিবী পরিমাণ ওট যদি আমার থাকে, কেউ যদি বলে আমি ৫ মিনিট পরে নামাজে গেলে সব ওট বেঁচে থাকবে, না হলে আমি সব হারিয়ে ফেলবো, ৫ মিনিট আগে মসজিদে গেলে আমার সব ওট আমি হারিয়ে ফেলবো, আমি সমস্ত পৃথিবী যত বড় অত পরিমাণ ওট হারাতে রাজি, আপনার নবীর পেছনে প্রথম তাকবীর আমি ছাড়তে রাজি না। মানে জামাতের প্রথম তাকবীর আমার কাছে দুনিয়া পরিমাণ ওটের চেয়েও বেশি দামি। ইমাম হুসাইনকে আপনি প্রশ্ন করেন, ওগো হুসাইন, কারবালার মাঠে আপনার তলোয়ার যখন বিজলির মতো চলছে, যেদিকে যাচ্ছে গাজর মূলার মতো এজিদিদেরকে কেটে ফেলতেছে, যেদিকে যায়, আর কিছুক্ষণ যুদ্ধ করলে, তলোয়ার চালালে হয়তো ২২,০০০ কেটে ফেলতে ২২ মিনিটও লাগতো না। কিন্তু থেমে গেলেন কেন? বলে, আজান শুনেছি, আজান শুনেছি, তাই থেমে গেছি, তলোয়ার নেমে গেছে, আমি সিজদায় চলে গেছি,
কেন কেন গেলেন? আমরা তো কি কি কারণে নামাজ পড়ি না? আমাদের যুব সমাজ একেবারে আনইম্পর্টেন্ট, একেবারে সিলি সিলি ম্যাটার। গাড়িতে আছে নামাজ পড়ছে না, বিয়ে বাড়িতে আছে নামাজ পড়ছে না, মিটিং এ আছে নামাজে যাচ্ছে না, ফেসবুকিং করছে নামাজে যাচ্ছে না, গল্প করতে করতে নামাজে যাচ্ছে না। আর ইমামে কারবালা তলোয়ারের নিচে নামাজে কেন গেলেন? বলে কেন আপনি শোনেন নাই আমার নবীর হাদিস? সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবী বলেছেন, এক, as-salatu li waqtiha, জাস্ট টাইম নামাজ পড়া, জাস্ট টাইম। দুই, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সৎ আচরণ করা। তিন, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা।